যদি এখানে টিক মার্ক থাকে তাহলে বুঝে নেবেন এই পোস্টের বা এই ভিডিওর কোনো সমস্যা নাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এরকম করে সমস্ত ভিডিও পোস্ট চেক করতে হবে। ফেসবুকের জন্য করে আপনার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রাখতে হবে। এই জন্য করে আপনাকে যে কোনো ভিডিও আপলোড করতে নিলে এই 5টা কন্ডিশন মানতে হবে। নাম্বার 1 ক্যাপশন থাকতে হবে, নাম্বার 2 ভয়েস থাকতে হবে, নাম্বার 3 আপনার রেজুলেশন ঠিক থাকতে হবে, নাম্বার 4 আপনার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকতে হবে, নাম্বার 5 অথবা ভিডিও অথবা ফটো হতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করি। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য করে আপনার ফেসবুকের রুলস মানতে হবে। সর্বপ্রথম আমি দেখাবো এই ফেসবুক পেজ কি ফেসবুকের রুলস মানতেছে নাকি মানতেছে না। এভাবে আপনারাও চেক করতে পারবেন। সর্বপ্রথম আপনার পেজে আসবেন, প্রোফাইলের ভিতর অথবা পেজের ভিতর প্রবেশ করবেন। আপনার যদি ফেসবুক প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রফেশনাল মোড চালু করলে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। আর আপনার যদি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড অটোমেটিক পেয়ে যাবে। এরপর আপনার ভিডিও অথবা পোস্ট চেক করতে হবে। এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখেন লেখা আছে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এটার ভিতর প্রবেশ করবেন। যদি এখানে টিক মার্ক থাকে তাহলে বুঝে নেবেন এই পোস্টের বা এই ভিডিওর কোনো সমস্যা নাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এরকম করে সমস্ত ভিডিও পোস্ট চেক করতে হবে। এটা একটা ভিডিও ছিল, এই জন্য করে এখানে টিক চিহ্ন আসলো। আর কেন টিক চিহ্ন আসলো সেটা আমি দেখাবো। এইটা দেখার জন্য করে লার্ন মোডের ভিতর প্রবেশ করবেন। এখানে দেখতে পারবেন 5টা কন্ডিশন আমার মেনেছে এই ভিডিওটা, এর জন্য করে টিক চিহ্ন আছে। প্রথমে কি, এই ভিডিওতে ক্যাপশন আছে, তাহলে আপনারা অবশ্যই কোনো ফেসবুকে ভিডিও আপলোড করার সময় ভিডিওর ক্যাপশন দিবেন। 2 নম্বরে দেখেন ভিডিওতে মিউজিক অথবা সাউন্ড আছে, এই ভিডিওতে আমি কথা বলেছি এর জন্য করে 2 নম্বরে টিক চিহ্ন আছে। আপনারা যদি ভিডিও তৈরি করেন অবশ্যই ভিডিওটা কথা বলবেন, শুধু ভিডিও দিবেন না, ভিডিওতে ভয়েস থাকতে হবে। নাম্বার 1 ক্যাপশন থাকলো, নাম্বার 2 ভিডিওতে ভয়েস থাকবে। নাম্বার 3তে দেখেন ভিডিওর রেজুলেশন রিকমেন্ড করতেছে। আমার ভিডিওগুলো তৈরি হয় 1080 পিক্সেলে। আপনারা যদি 720 পিক্সেল এর নিচে ভিডিও তৈরি করেন তাহলে এখানে টিক চিহ্ন আসবে না। এর জন্য করে আপনারা অবশ্যই 1080 পিক্সেলে ভিডিও তৈরি করবেন, তাহলে 3 নাম্বারটাও টিক চিহ্ন আসবে। 4 নাম্বার দেখেন আমার ভিডিও সঠিক অ্যাসপেক্ট রেশিওতে তৈরি করা। আপনারা যদি ইউটিউবের ল্যান্ডস্কেপ ভিডিওটা আপলোড দেন তাহলে কিন্তু কখনো এখানে টিক মার্ক আসবে না। ফেসবুকের জন্য করে আপনার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রাখতে হবে। আর 5 নাম্বারটা দেখেন এখানে আমার ভিডিও অথবা ফটো থাকতে হবে। এখানে আমি ভিডিও আপলোড করছি এর জন্য 5 নাম্বারটাও টিক চিহ্ন আছে। এর জন্য করে আপনাকে যে কোনো ভিডিও আপলোড করতে নিলে এই 5টা কন্ডিশন মানতে হবে। নাম্বার 1 ক্যাপশন থাকতে হবে, নাম্বার 2 ভয়েস থাকতে হবে, নাম্বার 3 আপনার রেজুলেশন ঠিক থাকতে হবে, নাম্বার 4 আপনার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকতে হবে, নাম্বার 5 অথবা ভিডিও অথবা ফটো হতে হবে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখেন, ফেসবুকে অনেকে এই রকম পোস্ট করে স্ক্রিনশট দিয়ে যে এখানে আমার 1 মিলিয়ন ভিউজ হয়েছে কিন্তু আর্নিং 0। এটা দেখে অনেকে মনে করে ফেসবুকের হয়তো ইনকাম নাই, কিন্তু তারা কি জানে যে এই ডলারটা দেখাচ্ছে, এইটা দেখানোর কারণটা কি? এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই, এর জন্য করে তো আর্নিং এর 0 সবসময় থাকবে। যতই ভিউজ হোক, কন্টেন্ট মনিটাইজেশন যদি চালু করা না থাকে তাহলে কি 100K ভিউজ হোক আর 1 মিলিয়ন ভিউজ হোক আর 10 মিলিয়ন ভিউজ হোক, ইনকাম কি হবে? হবে না। এর জন্য করে ফেসবুকে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে আমার এত ভিউজ আছে কিন্তু ইনকাম হয় না। কিরকম পোস্ট দেখায় আমি একটু দেখাই। দেখেন এরকম অনেকে পোস্ট করে যে 1 মিলিয়ন ভিউজ হয়েছে, আর্নিং এ টিক চিহ্ন দেখাচ্ছে যে কোনো ডলার ইনকাম হয়নি, উপরে টিক চিহ্ন ঠিক আছে। তাহলে আপনারা ধরে নেবেন এই ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন অপশন চালু করা নাই, এর জন্য করে টিক চিহ্ন আসার পরেও কোনো ইনকাম নাই। কারণ কন্টেন্ট মনিটাইজেশন চালু না থাকলে কি আর ইনকাম আসবে? আসবে না। এবার আমি একটি পোস্ট দেখাবো। এটা হচ্ছে আমার একটা পোস্ট, এখানে কিন্তু কোনো ভিডিও নাই। এটার যদি আমি ইনসাইটের ভিতর প্রবেশ করি টিক চিহ্ন আছে, এবং লার্ন মোডের ভিতর যদি প্রবেশ করি এখানে দেখেন 5টা কন্ডিশন থাকবে না। আপনার যদি কোনো পোস্ট থাকে তাহলে একটা কন্ডিশন থাকবে, এখানে ফটো পোস্ট করা হয়েছে এর জন্য করে টিক চিহ্ন আছে। তাহলে আপনারা কোনো ভিডিও যদি আপলোড করেন ওই 5টা কন্ডিশন মানবেন। আর যদি কোনো ফটো আপলোড করেন তাহলে উপরে টাইটেল সহ ফটোটা আপলোড করবেন। আমি একটু যেগুলো এরর আছে সেগুলো একটু দেখাই। এই ভিডিও এখানে দেখেন, এখানে আমি কি লিখছি, আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ, আর নিচে একটা লিঙ্ক দিছি। এটা কিন্তু আমার ফটোর ভিতরে পড়তেছে না, ভিডিওর ভিতরে পড়তেছে না, কারণ আমি ফটো ভিডিও কিছু দিই না। এটার যদি ইনসাইডের ভিতরে আমি প্রবেশ করি দেখেন এখানে টিক চিহ্ন কিন্তু আসেনি। লার্ন মোডের ভিতরে যদি আমি প্রবেশ করি এখানে দেখেন 2টা অপশন বলে দিছে,
একটা আমি লিঙ্ক পোস্ট করছি ক্যাপশনে, এর জন্য করে আমার রিডিউস হয়ে গেছে রিচ। ফেসবুক আর এটা রিচ বাড়াবে না, অন্যদের মাঝে নিয়ে যাবে না, এটা একটা ইরর। তাই আপনার কখনো যদি কোনো পোস্ট করেন সেখানে ক্যাপশনে কখনোই লিঙ্ক দেবেন না। 2 নাম্বার কি বলছে, এখানে কোনো ভিডিও অথবা ফটো নাই, এটা আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করে নাই, এজন্য এটা টিক চিহ্ন আসলো না। আর এখানে দেখেন রিভিউ ইস্যু, আমাকে রিভিউ করতে বলছে যে এই ইস্যুটা কেন আসলো, এটা সলভ করার জন্য করে। এরকম পেজে যদি আপনার এরর থাকে, আপনাদের কি কন্টেন্ট মনিটাইজেশন জীবনে দিবে? কখনোই দিবে না। এই জন্য কী করতে হবে, এই পোস্টটা আপনাকে ডিলিট করতে হবে অথবা ইস্যুটা সলভ করতে হবে। আমি ডিলিট করে দিচ্ছি। আজকের ভিডিও আপনি যদি বিকাশ থেকে দেখেন, এইটার ইনসাইডের ভিতর যদি প্রবেশ করি টিক চিহ্ন আছে, এরকম করে আপনার প্রত্যেকটা চেক করবেন। এবার এটা দেখেন, এটা ভিডিও কিরকম আছে, পাতাল আছে। এটার ভিতর যদি আমি প্রবেশ করি সি ইনসাইড, দেখেন টিক চিহ্ন আসলো না। টিক চিহ্ন যদি না আছে তাহলে কি আমাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে? দিবে না। কারণ দিবে না কেন? আমি ফেসবুকের নিয়ম কানুন মানতেছি না। এখানে দেখেন টিক চিহ্ন কোনটাতে আসলো, ভিডিওর ক্যাপশন দিয়েছি। আমি কি আসলে ভিডিওর ক্যাপশন দিয়েছিলাম? এখানে দেখেন, হ্যাঁ ক্যাপশন দিয়েছি। ভিডিওতে আমার সং অ্যাড করা আছে, ভিডিও রেজুলেশনটাও ঠিক আছে, ভিডিওটা আপলোড করা আছে, কিন্তু টিক চিহ্ন কোথায় আসলো না। এখানে দেখেন কি লেখা আছে, আমার ভিডিও ফেসবুকে যে আপলোড করতে হবে এটার এক্সপেক্ট রেশিওটা আমার ভুল, এই কারণে আমার ভিডিওটা টিক চিহ্ন আসলো না। এখানে আপনাকে বলতেছে কি দেখেন, আপনাকে অবশ্যই ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিও আপলোড করতে হবে, যেটার এক্সপেক্ট রেশিও হবে 9:16, আর আমি আপলোড করছিলাম 16:9, এই জন্য করে এইটা আসে নাই। তাই আপনারা অবশ্যই ভার্টিক্যাল ফরম্যাটে 9:16 ভিডিও আপলোড করবেন। আর 9:16 বলতে বোঝাচ্ছে কি, প্রথমটা যেটা থাকবে সেটা উইডথ, আর উপরেরটা থাকবে পরেরটা 16, এটা হাইটে আপনাদের 16 রাখতে হবে, আর উইডে রাখতে হবে 9, তাহলে আপনার ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিও হবে, তাহলে টিক চিহ্ন আসবে। আর এখানে ছিল কি 16, উইডে ছিল 16 আর হাইটে ছিল 9, এই জন্য করে টিক চিহ্ন আসেনি। তাহলে এই ভিডিওটা আমার এক্সপেক্ট রেশিও এখানে আর ঠিক করা সম্ভব না। আর এখানে দেখেন ইনসাইডে এখানে শো করতেছে কি দেখেন, ভার্টিক্যালে আর 2 সাইড থেকে কিন্তু কেটে গেছে, আর এটা ফেসবুকের সাথে কন্ডিশন ম্যাচ করে না। এর জন্য করে এরকম ভিডিও আমার রাখা যাবে না, এগুলো আমার ডিলিট করতে হবে। কারণ এই ভিডিওর এক্সপেক্ট রেশিওটা আমি এখান থেকে কীভাবে এখন ঠিক করব। এটাতেও দেখেন কীরকম কন্ডিশন আসে, আমি যদি দেখাই, দেখেন রেশিওটা ঠিক নাই। তাই আপনাদের যদি ফেসবুকে ইনকাম করতে হয় অবশ্যই আপনার রেশিওটা ঠিক রাখতে হবে। এটা আমি ডিলিট করে দেব। এরকম করে আপনার যেই কয়টা ভিডিওতে সমস্যা হবে সেই কয়টা ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। দেখেন ওই একই কথাই বলতেছে, যেই 4টা কন্ডিশন মানছি সেই 4টা কন্ডিশন মানার জন্য করে সেই 4টাতে টিক চিহ্ন আছে, আর একটা আমি না মানার কারণে আমাকে টিক চিহ্ন নিয়ে আসলো। যারা শুরুতে ফেসবুক থেকে ইনকাম করতে চায় তারা এই সমস্ত নিয়ম কানুন না জানার কারণে কন্টেন্ট মনিটাইজেশন জীবনেও পায় না। তাই আপনাদের এই কটা নিয়ম কানুন মানতে হবে। আরেকটা কথা বলে রাখি, এটা দেখেন এখানে আমি শুধুমাত্র পোস্ট করছি টেক্সট লিখে, এটার যদি আমি ইনসাইডের ভিতর যাই এখানে টিক চিহ্ন আসলো না। কেন টিক চিহ্ন আসলো না? এখানে আমার ভিডিও অথবা ফটো আপলোড করা নাই। আমি যদি ধরে নিই এটা একটা পোস্ট, এখানে শুধুমাত্র টেক্সট আছে, ফটো নাই, এর জন্য করে টিক চিহ্ন আসলো না। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন যখন নেবেন, কন্টেন্ট মনিটাইজেশন যখন চালু করবেন, তখন আপনার ভিডিওতে পোস্টে কিন্তু বিজ্ঞাপন শো করবে। একটা টেক্সটে কি বিজ্ঞাপন দেওয়া সম্ভব? আপনি নিজে ভাবেন তো, টেক্সটে কীভাবে বিজ্ঞাপন দেবে ফেসবুক? একটা যদি ভিডিও থাকে, ফটো থাকে, তাহলে তো এটার এগনেস্টেই বিজ্ঞাপন দিবে। তাহলে এইটা যদি থাকে, এরকম যদি ইস্যু থাকে, আপনার পেজে কি কেউ বিজ্ঞাপন দিতে পারবে? পারবে না। এই টেক্সটের উপরে কি বিজ্ঞাপন দিবে? এর জন্য করে এরকম কখনোই আপলোড করা ঠিক না। এরকম করে আপনারা সমস্ত ভিডিও, পোস্ট সব কিছু চেক করবেন এবং ইস্যুগুলো সলভ করে এরকম নিয়মকানুন মেনে আপনারা ভিডিও আপলোড করবেন এবং পোস্ট করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি 1 থেকে 2 মাস অথবা 3 মাস যদি এরকম রেগুলার কাজ করেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।